8 বছরের সেই শিশুকে নিয়ে যতবার ভিডিও করার জন্য বসছি, ততবার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে দর্শক। এটা মনে হচ্ছে যে আহা, মানে এটা যদি না করতে পারতাম ভালো হতো। কিন্তু আবার বিবেককে তাড়িত করে যে এই ঘটনায় যদি মানুষ সোচ্চার না হয়, সচেতন না হয়, তাহলে আরো বহু শিশুর জীবন বিপন্ন হবে এইভাবেই। এবং যে কাহিনী আস্তে আস্তে বের হয়ে আসছে খুবই মর্মান্তিক। এই শিশুটি বিভিন্ন হাসপাতালে ঘুরতে ঘুরতে এখন ঢাকা মেডিকেল থেকে চলে গেছে সিএমএইচ হাসপাতালে, সম্মিলিত সামরিক হাসপাতালে, আরো উন্নত চিকিৎসার জন্য। তার জীবন শেষ পর্যন্ত বাঁচবে কিনা বোঝা যাচ্ছে না। গতকালকের খবর ছিল তাকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে, অর্থাৎ কৃত্রিমভাবে তার শ্বাসটা চালু রাখা হয়েছে। আল্লাহর কাছে দোয়া করেন সবাই, আমিও করি, যাতে বাচ্চাটা মানে জীবনটা ফিরে পায়। কিন্তু আমি বারবার বলি, এই জীবনটা কত অভিশপ্ত জীবন হবে। এই বাচ্চাটার মনে এই দগদগে ক্ষত কিভাবে সারাবে এই সমাজ, আমি বুঝতে পারি না। দেখেন ঘটনাটা কত নির্মম। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মামলা করেছেন শিশুটির মা শেষ পর্যন্ত মামলা করছে। মামলার এজাহারে বলা হচ্ছে যে মেয়ের স্বামীর সহায়তায়, মেয়ের মানে এই ভদ্রমহিলা যার কাছে বিয়ে দিয়েছে, সেই মেয়ের জামাই অর্থাৎ মেয়ের স্বামী, তার সহায়তায়, কত বড় পাষণ্ড স্বামী দেখেন, নিজের মেয়ের স্বামী, এই স্বামীর সহায়তায় তার বাবা শ্বশুর অর্থাৎ ওই মেয়ের শ্বশুর শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি, তার মানে ওই ধর্ষক, ওই লোকটা তার স্ত্রী এবং ভাসুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা চালান। এই জন্য তার গলায় দাগ দেখা গেছে, ভাগ্যক্রমে বেঁচে গেছে। এখন এই বাচ্চাটা, আমি বললি এই বাঁচা না বাঁচা আসলে সমান কথা। শনিবার সকালে বড় বোন এবং বাবাকে দিয়ে মাগুরা সদর থানায় এজাহার পাঠান শিশুটির মা। সেই অনুযায়ী বেলা 3টার দিকে মামলা রেকর্ড করা হয়। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন 9-1-30 ধারায় ধর্ষণ এবং ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগ করা হয়। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ভাসুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, শিশুটি ঢাকায় চিকিৎসাধীন। মায়ের পাঠানো এজাহার অনুযায়ী মামলা হয়েছে। আগে থেকে হেফাজতে থাকা 4 আসামিকে মামলায় গ্রেপ্তার দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার উল্লেখ করা হয়, 4 মাস আগে মাগুরা পৌর এলাকায় এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। মাগুরা পৌর এলাকায় এক তরুণের সঙ্গে শিশুটির বড় বোনের বিয়ে হয়। ওই বাড়িতে বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাসুর থাকতেন। বিয়ের পর থেকে বড় মেয়েকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন তার শ্বশুর। বিষয়টি পরিবারের অন্য সদস্যরাও জানতেন। এই নিয়ে ঝগড়াও হয়েছে। এমন পরিস্থিতিতে 1 মার্চ বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় 8 বছরের শিশুটি। এজাহারের বর্ণনা দিয়ে বলা হয়, গত বুধবার রাত 10টার দিকে খাবার খেয়ে বড় বোন এবং তার স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমায় শিশুটি। দিবাগত রাত 2টার দিকে বড় বোন ঘুম থেকে জেগে দেখেন ছোট বোন পাশে নেই, মেঝেতে পড়ে আছে। তখন শিশুটি বড় বোনকে জানায় তার যৌনাঙ্গে জ্বালা পোড়া হচ্ছে, কিন্তু বড় বোন মনে করেন শিশুটি ঘুমের মধ্যে আবল তাবল বকছে। এরপর সকাল 6টার দিকে শিশুটি আবার বোনকে যৌনাঙ্গে জ্বালা পোড়ার কথা বলে। কারণ জিজ্ঞাসা করলে সে জানায়, রাতে দুলাভাই দরজা খুলে দিলে তার বাবা, রাতে দুলাভাই অর্থাৎ বোনের স্বামী দরজা খুলে দিলে তার বাবা তার মুখ চেপে ধরে তার কক্ষে নিয়ে ধর্ষণ করে। সে চিৎকার করতে গেলে তার গলা চেপে ধরা হয়। পরে তাকে আবার বোনের কক্ষের মেঝেতে ফেলে রেখে যায়। তার মানে রেপ শেষে ও শ্বশুর আবার তাদের বাসার রুমের মেঝেতে ফেলে রাখে। এজাহারে বলা হয়, ঘটনা জানার পর শিশুটির বড় বোন তাকে মুঠোফোনে বিষয়টি জানাতে গেলে তার স্বামী মুঠোফোন কেড়ে নিয়ে মারধর করেন। একথা কাউকে বললে শিশুটিকে হত্যার হুমকি দেন এবং তাদের 2 বোনকে আলাদা 2 কক্ষে আটকে রাখেন।
সকালে এক নারী প্রতিবেশী বাড়িতে এলে বোনের ভাসুর দরজা খুলে দেন। তখন শিশুটির মাথায় পানি দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। সকাল 10:30টার দিকে শিশুটি আরো অসুস্থ হয়ে পড়লে বোনের শাশুড়ি অন্য প্রতিবেশীদের সহায়তায় মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে গিয়ে মেয়েটিকে জিনে ধরেছে বলে চিকিৎসকদের জানান। তবে চিকিৎসক এবং অন্যরা বিষয়টি টের পেলে শাশুড়ি হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাদী হাসপাতালে যান। দর্শক, পরিষ্কার বোঝার বাকি থাকে না যে কিভাবে মানে মাগুরা হাসপাতালে নেয়ার পরেই বিষয়টি ফাঁস হয়। এর আগে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যে তাকে মাথায় পানিটা ঢেলে কোনো রকম সুস্থ করা যায় কিনা, কিন্তু 8 বছরের শিশু তো এই ধকল সহ্য করতে পারে না। কি বলবো, দেখেন মানে এইরকম উলঙ্গার পরিবারও আছে আমাদের সমাজে, কত নিষ্ঠুর। এবং বোনের স্বামী, তার শালী, মানে তারই তো কলিজার আর একটা টুকরো হওয়া উচিত, সে ঠেলে দিল আর কি তার বাবার কাছে। পারিবারিক এই সমস্ত কাহিনী মানে চটি বইকেও হার মানায় না। ভালো থাকবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।